সমাজের মধ্যে নেতা মানবেন না, এইটা কিন্তু নামাজের শিক্ষা না। নামাজের শিক্ষা হলো মসজিদের নেতাও যিনি, সমাজের নেতাও হবেন তিনি। ধরে কান ঠিক কিনা? এইটাই কিন্তু নামাজের গুরুত্ব ভাইজান। এই নামাজ কিন্তু সব মানুষকে এক কাতারের মধ্যে নিয়ে আসে। এই কারণে নামাজ কায়েমের কথা বলা হয়েছে। নামাজ পড়লে মানুষ মুনাফিক হবে। জামাতবদ্ধ একা একা যদি কেউ নামাজ পড়ে সেই ব্যক্তি মুনাফিক হবে। একটা মুনাফিকের সিমটম আপনাদের কাছে বলতেছি। বহুদিন বউকে বউ বলেছে, ভিক্ষা যদি করবার চান বাদশাহ শাহজাহানের কাছে যান। বাদশাহ শাহজাহানের কাছে গিয়ে কান্দা কান্দা করবেন, এমন ভিক্ষা দিবে আর কোনোদিন ভিক্ষা করা লাগবে না। এখন বইয়ের বুদ্ধি শুনে ফকির চলে গেছে বাদশাহ শাহজাহানের রাজ দরবারে। একজন মন্ত্রীকে বলতেছে, বাদশাহ কোথায়? বলে, বাদশাহ ওই ঘরের মধ্যে ঢুকছে। ফকির ঘরের মধ্যে দিয়ে দেখে ঘরের দরজা বন্ধ, একটা জানালার পাল্লা খোলা আছে। এই জানালার পাল্লা দিয়ে তাকায় দেখে গোটা ঘরের মধ্যে একজন মাত্র মানুষ দুই হাত তুলে কাঁদতেছে আর বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির, আমি ফকির। ফকির বলে চোখের পানিতে গাল ভিজে দেয়। ফকির চিন্তায় পড়ে গেল, বইয়ের বুদ্ধি শুনে আসলাম বাদশার কাছে। আয়সা দেখি বাদশাহ নিজেই ফকির হয়ে কাঁদতেছে। বাদশাহ যদি নিজেই ফকির হয় তাহলে আমার মতন ফকির তো পাওয়ার কিছুই নাই। মন খারাপ করে যখন ফকির চলে যাচ্ছেন, এমন সময় দারোয়ান বলতেছে, বাবা আপনার কি বাদশার সাথে দেখা হয়েছে নাকি? ফকির রাগ করে বলে, এ দারোয়ানের বাচ্চা দারোয়ান, খালি দরজা পাহারা দেয়, ভিতরের খবর জানিস না? ভিতরের খবর যদি জানিস তাহলে এরকম বলতে পারতিস না। তোরা যাকে বাদশাহ বাদশাহ বলে পূজা করতেছিস, আমি নিজের চোখে দেখলাম ফকির হয়ে কাঁদতেছে। সব দারোয়ান ফকিরকে ধরেছে। এমন সময় বাদশাহ শাহজাহান মুনাফিক বের হয়েছে। ধরে কোন কি বের হয়েছে? কথা কয় না। মুনাফিক বের হয়েছে কারণ একলা নামাজ পড়ে, জামাতে নামাজ পড়ে না। জামাতে নামাজ পড়লে তার মধ্যে কোনো অহংকার থাকবে না। তেলতলা পায়ের কাছে ফাটা পা জোড়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু একলা একলা যখন নামাজ পড়ে নিজে কিন্তু হাসি না। তাহাজ্জুদ নামাজ পড়ে, যায় নামাজ খোঁজে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু একলা একলা বাদশাহ শাহজাহান একলা একলা কায়েম, ফকির ফকির ফকির, চোখ দিয়ে পানি ছাইড়া দিস। সব দারোয়ান ধরে, কেউ কিল মারে, কেউ ঘুষি মারে। ফকির চিল্লে বলে, যতই মারিস না কেন, নিজের চোখে দেখা জিনিস মিথ্যা বলা যাবে না। এমন সময় বাদশাহ শাহজাহান বলে, রে দারোয়ানরা, কারে মারতেছো, কেন মারতেছো? বলে, জাহাপনা আপনি নাকি ফকির হয়ে গেছেন, আপনি বাদশাহ নাই। সঙ্গে সঙ্গে মুনাফিক বাদশাহ শাহজাহান দৌড়ে এসে ফকিরের দাড়ি ধরে বলে, ওই ফকির, তুই কি জানিস না আমি মুঘল সম্রাট শাহজাহান? তুই কি জানিস না? ফকির বলে, এটাই তো জানতাম, কিন্তু ঘরের জানলার কাছে গিয়ে কি দেখলাম, আপনার মতোই একজন মানুষ দুই হাত তুলে বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির, আমি ফকির। সঙ্গে সঙ্গে বাদশাহ শাহজাহান নিজের গালে নিজে সর দিয়ে বলে, আমি মুনাফিক, আমি মুনাফিক। আমি আল্লাহর ঘরে যতক্ষণ ফকির সাজি ততক্ষণ, আর আল্লাহর ঘর থেকে বের হলেই আমি বাদশাহ হয়ে যাই। আল্লাহর ঘরে ফকির হবে, নিজের ঘরে বাদশাহ হবে। এরা মুসলমান না, এরা হলো মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? বলতেছে আমি মুনাফিক, আল্লাহর ঘরে যতক্ষণ ফকির সাজি, ফকির হই না, সাজি। কি মসজিদে যখন যাবেন তখন এক রূপ, মসজিদ থেকে বার হবেন আর এক রূপ। এটা হলো চলবে না। নামাজের মাধ্যমে, জামাতের মাধ্যমে আল্লাহ প্রত্যেকটা মুসলমানকে ভাই ভাই বানিয়ে দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি দুপুরের আগে ভাত খাচ্ছেন, খেয়ে জহনাজ পড়ার গেছেন, ভাই খালি ঢেকুস মারতেছেন, পেট উঁচা হয়ে আছে, 4 তরকারিতে ভাত খাচ্ছেন। আপনার পাশে একজন কাতার সোজা করতেছে, ওই আজকে 2 দিন হলার বাড়িতে খাওয়াই নাই। আপনি কি খালি গোড়ালি ঠিক করলে হবে না ভুঁড়িও ঠিক করা লাগবে? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, নামাজের সালাম ফেরানোর পরেই তোমার ভাইটার তুমি হাত ধরবা। হাত ধরবা, ভাইজান তোর বাড়ি কোথায় ভাই? আজকে তোমার খবর কি, হাল হাকিকত জানবা? জামাতে নামাজ পড়া মানে না সালাম ফেরালি তার মনে তাই দৌড় না। প্রত্যেকটা মুসলমান, কুল্লু মুসলিমিন ইখওয়া, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই, এই পরিচয় জামাতের মাধ্যমে দেওয়া লাগবে। জোরে কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, যারা খালি নামাজের জামাত করে তাদের কথা ভিন্ন, যারা জামাত ইসলাম করে বাংলাদেশের যে কোনো এক জায়গায় যদি কোনো ভাই বিপদে পড়ে আর এক ভাই দৌড়ে গিয়ে তাকে সাহায্য করে। জোরে কোনো কথা ঠিক কিনা? খালি নামাজের জামাত করলে হবে না, ইসলামেরও জামাত করা লাগবে, ইসলামেরও দল করা লাগবে। কথা আমার বুঝতে পারতেছেন? এখন আর অ্যাঙ্গেলে মার লাগবে না, ডাইরেক্ট মারতেছে, অসুবিধা কি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর বান্দারা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা
মা'আস সাবিরিন। যদি আমরা আল্লাহর কাছে কিছু পাবার চাই তাহলে ধৈর্য আর নামাজের ভিতর দিয়ে চাই। এটা বললেন কেন? কারণ আমরা সব জায়গায় ধৈর্য, একটা জায়গায় আমাদের ধৈর্য কম, সে জায়গা হলো মসজিদ। জনগণ ঠিক কিনা? আপনারা বলেন তো কোন জায়গায় যে আপনার বেশি ঘড়ি দেখেন? সবাই বলতেছেন না। যদি মসজিদে একটা দেওয়াল ঘড়ি থাকে আর আপনার হাত ঘড়ি থাকে, আপনি কমপক্ষে 3 বার দেখবেন। দেখার পরে পাশের ডাক বলতেছেন, কে ভাই আর কয় মিনিট? বলছে এখনো 3 মিনিট আছে ভাই। হামনে আস ফেলে বলতেছে এখনো 3 মিনিট ভাই। তখন বলতেছে আজ ঘড়ি লড়তেছে না ভাই রে। আল্লাহ বলতেছেন বিসবরি ওয়াসসালাহ, পাগলা নামাজের মধ্যে গিয়ে ধৈর্য যদি না থাকে তোর নামাজই হবে না, আমার কাছে চাও হবে না। আর সালাম ফিরানোর সাথে সাথে, সালাম ফিরাছে কি, সালাম ফিরানোর সাথে সাথে আপনি মোনাজাত করবার হুকুম কে দিচ্ছে আপনাকে? বিসবরি ওয়াসসালাহ। যদি আল্লাহর কাছে কিছু পাওয়ার চান, ধৈর্য আর নামাজের মাধ্যমে চাইতে হবে। দোয়া দরুদ পড়তে হবে কমপক্ষে 2 থেকে 3 মিনিট। রাসূল দোয়া দরুদ পড়েছেন, সালাম ফেরানোর পর দোয়া দরুদ পড়েছেন। কোন আমল না করলে ঈমান থাকে না? কেউ যদি রোজা না থাকে তাকে বেঈমান বলা যাবে? কথা বলেন আপনারা, বেঈমান বলা যাবে? রোজা না থাকলে তাকে বেঈমান বলা যাবে না। হজ না করলে তাকে বেঈমান বলা যাবে না। যাকাত না দিলে তাকে গুনাহগার বলা যাবে, কিন্তু বেঈমান বলা যাবে না। কিন্তু একটা আমল না করলে সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়। সে আমলটা হলো লা সালাতা লা ঈমানা। যার নামাজ নাই তার ঈমান। সবাই জোরে বলা রাখবে। এ কথা কি আমার না রাসূলের? তো নবীর কথার সাথে কি আপনারা একমত না দ্বিমত? আচ্ছা নামাজ না পড়লেন না, কিন্তু তাই বলে নবীর কথার সাথে একমত হবেন না? লা সালাতা লা ঈমানা। যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। ঈমানকে রক্ষা করতে গেলে 1 নম্বর আমলের নাম হলো নামাজ। জোরে বলেন নাম কি? কোরআন শরীফ গোটা খুলে দেখেন, গোটা কোরআন শরীফের মধ্যে নামাজ পড়ার কথা আল্লাহ একবারও বলেনি। নবীর হাদিসের মধ্যে নামাজ পড়ার কথা নবী একবারও বলে নাই। যতবার নামাজের কথা বলা হয়েছে শুরুর থেকে দেখেন, কোরআনে শুরু দেখেন, এই শুরুর থেকে কমপক্ষে 82 বার আল্লাহ বলেছেন। কতবার? শুরুর আগে শোনেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। কি বুঝলেন? এখানে নামাজ পড়ার কথা আছে না কায়েমের কথা? এখন আপনারা বলেন নামাজ পড়ার কায়েমের মধ্যে তফাৎ কি? আল্লাহর নবী নবুয়তের 10ম বছরে 5 ওয়াক্ত নামাজ পাইছে। এরপরে নবী কিন্তু 3 বছর মক্কায় ছিলেন। নামাজ পাওয়ার পরেও নবী 3 বছর মক্কা ছিলেন। কয় বছর? 3 বছর মক্কায় ছিলেন। এই 3 বছরের মধ্যে নবী নামাজ পড়েছেন, কিন্তু নামাজ কায়েম করতে পারেন নাই। নবী এক সময় আল্লাহকে বললেন, আল্লাহ আপনি সব সময় নামাজ কায়েমের কথা বলতেছেন, কিন্তু আমরা তো নামাজ কায়েম করতে পারতেছি না। এই নামাজ না কায়েম করার পিছনে কারণ কি আল্লাহ আপনার কাছে একটু জানতে চাই। আল্লাহ বলেন, হাবিব আপনি নিজের দিকটা চিন্তা করেন তো, মক্কায় যে পজিশনে আপনি আছেন এই পজিশনটা কেমন? রাসূল বললেন, আমার পজিশন হলো আমি একজন ইমাম। আমি একজন ইমাম। আল্লাহ বললেন, আপনি শুধু ইমামের দায়িত্ব নিয়ে আছেন, কিন্তু নেতার দায়িত্ব আপনার নাই। নেতা হলো আবু জেহেল আর আপনি হলেন ইমাম। যতদিন আপনার মতন ভালো মানুষ ইমাম থাকবে আর আবু জেহেলের মতন খারাপ মানুষ নেতা থাকবে, ততদিন আপনি নামাজ কায়েম করতে পারবেন না। নামাজ কায়েম করতে গেলে শুধু ভালো ইমাম হলে হবে না, ভালো নেতাও হওয়া লাগবে। আমার কথা কি বুঝবার পারতেছেন? আমাদের বাংলাদেশে যদি আমরা নামাজ কায়েমের আন্দোলন করতে চাই, তাহলে শুধু মসজিদের ইমাম ভালো করলে হবে না, সমাজের নেতাগুলো আমাদের ভালো হওয়া লাগবে। প্রয়োজন বোধে ইমাম যদি না আসে তাহলে নেতাকে খুতবা দেওয়া লাগবে, নেতাকে নামাজ পড়ান লাগবে। আপনারা বলেন তো, সামনে ইলেকশনে যারা নেতার পরিচয় নিয়ে আপনাদের কাছে ভোট চাবে, তাদেরকে যদি আপনারা বলেন, ভাই আজকে আমাদের খতিব সাহেব আসে নাই, আজকে জুম্মায় আপনাকে খুতবা দেওয়া লাগবে, সবাই পারবি না? সবাই পারবি না?
আবার কয় শোনেন, আরে আচ্ছা এই আজান চারিদিকে কতক্ষণ হবে? খালি আধা ঘন্টা ধরে হবে আজান। কি হতে বললাম কে রে, আপনার আজান দিতে 5 মিনিট শেষ হয়ে যাবে, এটি শেষ হতে উঠি দেয়, উঠি দিতে দেয়। আর ঠিক আছে ভাই, আমি ওয়াজ করে খুব একটা মজা পাচ্ছি না, আজানটা একটু শেষ হোক, এই ফাঁকে আপনাদের কাছে একটু গামছা যাবে, মসজিদের উন্নয়ন করবে। 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যা পড়েন, আমি আপনাকে প্রাণ ভরে কলিজা ভরে ওয়াজ শোনাবো ইনশাআল্লাহ। চিন্তা করেন না, সময়ের চিন্তা করেন না, ঘড়ি আমার হাতে আছে একবারও দেখিনি। আপনারা এই ব্যাগ পার্টি কোথায়? ব্যাগ পার্টি এই ব্যাগের কামটা হয়ে যাচ্ছে দেখি, যাও ভিতরে যাও বাবা যাও, আজানি দিকে শেষ হয়ে যাক। এদিকে আপনার পকেট থেকে 10 টাকা 20 টাকা 50 টাকা এই আদায় করতে কতক্ষণ লাগবে? ঢিলামো করতেছেন কেন? ওয়াশ করা লাগবে তো, কারণ এই সাইডে আবার পিছন দিক থেকে চারিদিক থেকে হন। আমার মা বোনেরা যেখানে বসে ওয়াজ শুনতেছে, মহিলা আদায় করবে, মা আপনাদের কাছেও যাবে, আল্লাহর ঘরে দান করবেন। সর্বপ্রথম ইসলামের জন্য মহিলারাই বেশি দান করেছে। যে মহিলা ইসলামকে একেবারে ফুলে ফলে পাকিয়ে তুলেছে তার নাম হলো খাদিজাতুল কুবরা। আজকে আমার মায়েরা মসজিদ হাবা জনাব আলহাজ মোহাম্মদ আতাউর রহমান, উনি কে? আচ্ছা, 60 ঢালার দিনে উনি দিবে, অসুবিধা নেই। আমি আর বিজ্ঞাপনের যে অতিথিগুলোর নাম আর বলতেছি না, আপনাদের মনে যদি চায় আপনারা বলতে পারেন, লিখতে পারেন, আমার বাকি আলোচনা করা লাগবে। তাছাড়া জনগণ মনে করবে হুজুর আদায়ের জন্য এখানে এসে, আদায় হবে, আজান শেষ, আর আজান হবে মনে হয় হবে না। যাক, আজান শেষ হয়ে গেছে, এখন আমরা নামাজের প্রস্তুতি নিব, নামাজের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। ব্যাগের মধ্যে দিয়ে দেন, দিয়ে দেন, আল্লাহর রাস্তায় সবাই দিয়ে দেন। হ্যাঁ, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর লিল্লাহু আকবার। একটা আমরা লাল করে কই, চেহারা লাল দেখে লাল, এর আসলে নাম দেখি লালি, মাশাআল্লাহ। আরে 10,000 টাকা উনি নগদে দিচ্ছেন, আর 20,000 টাকা, আরো 20,000, তাই না? কত হয়ে গেল লাল? আরো 20,000, মানে এটা বাদ দেই, সর্বসাকুল্যে 30,000 টাকা ধরে বলেন মারহাবা। নগদে 10,000, বাকি 20,000। লাল মেয়ে কি করে আপনারা জানেন? যত জায়গায় আমি মাহফিল করে, আমার প্রত্যেকটা ওয়াজে ভিডিও করে, তার একটা পেজ, তার একটা ইউটিউবের ব্যবসা আছে। আল্লাহ যেন সে ব্যবসার মধ্যে বরকত দেয়, জোরে করে আমিন। সে কিন্তু আমাকে আজকের মাহফিলে দাওয়াত দিয়েছে, আমার সময় বার করা খুবই কঠিন, অত্যন্ত মহব্বত করে। আমি তার জন্য প্রাণ খুলে দোয়া করে, আল্লাহ এই লাল বাবাজিকে তুমি তোমার পরহেজগার বান্দার মধ্যে কবুল করে নাও, জোরে কোন আমিন। দানকারী গো পিতা মাতা, সুখে রাইখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাবেন রোজ হাসরে। আর কেউ আছেন এরকম 5,000 10,000 টাকা দেওয়ার মতন টেজের উপর কেউ আছেন? যদি থাকেন দিয়ে দেন ভাই। আবার একবার ওয়াজ বন্ধ করে আবার আদায় করা কষ্ট। এখনই 5টা মিনিট আমি আদায় করি। আপনাদের মধ্যে কেউ কেউ আছেন 2 বস্তা 5 বস্তা 10 বস্তা সিমেন্ট দেওয়ার জন্য? একটু বলেন। মসজিদ নির্মাণ করা লাগবে ভাই, উন্নয়ন করলে তো হবে না, নির্মাণ, এই জন্য আপনাকে দেওয়া লাগবে। তো জাফর 3 বস্তা সিমেন্ট করবে দান। জাফরের দানকে আল্লাহ আপনি কবুল করেন। হেলাল বাবা, হেলাল এদের নাম আছে এখানে? হেলালের নাম আছে নাকি? রেজাল্ট কত দিছে? রেজাউল হক 5,000 টাকা নগদে করছে দান। আল্লাহ রেজাউল হকের দানকে কবুল করেন। আল্লাহর একজন বান্দা 1,000 টাকা দান করে গেল, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরে আল্লাহুম্মা আমিন। জি দেন 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 দেন। নাম কি বলবেন? ও আপনি জায়গা দিলেন, মাশাআল্লাহ, লিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, উনি আল্লাহর ঘরের জন্য তো জায়গা দিছেনই, দাতা সদস্য,
আবার আমি যখন বারবার চাচ্ছি তখন আমার 15,000 টাকা নগদে আল্লাহর ঘরে দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করুক। তার বাপ আত্মীয় স্বজন যারা কবরে গেছে, এই দানবীর সন্তানের ওসিলায় আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দিক। জোরে করে আমিন। একেবারে রাস্তার ধারে জায়গা দেওয়া, এটাকে জাতা ইমান, এটাইকে বলা হয় তাজদিদ বিল জেনান। বিশ্বাস করেছে 1 শতক জায়গার দাম 5-10 লাখ টাকা হবে, সেখানে অনেক শতক জায়গা। কয় শতক দিচ্ছে উনি? ইউসুফ বলে, আল্লাহ তোমার বান্দার 10 বস্তা সিমেন্ট জোরে গান মারহাবা। দেলোয়ার হোসেন এটা 5 শতক জায়গা উনি দান করছেন। চিন্তা করেন, আল্লাহ 1 কোটি টাকার জায়গা দান করছে। এটা কি জাতা কথা মনে করছেন? এগুলো তো আমি খালি চোখে দেখতে পাচ্ছি না ভাই। দেলোয়ার হোসেন মুক্তার উনি 1000 টাকা দান করেছে। দেলোয়ার হোসেন, আল্লাহ দানকে কবুল করেন। লাল বাবাজির শ্বশুর 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আবু বকর সিদ্দিক রেজা সাহেব আছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কেন রেজা সাহেব নাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান? এই চেয়ারম্যানও নাই। মতিউর রহমান মতি সভাপতি ডাকুর চক, উনি আছেন? হ্যাঁ। ছোট ভাইয়ের মামা শ্বশুর 10,000 টাকা ক্যাশ টাকা দিয়েছে। নাম? আবু সাত্তার মন্ডল। আব্দুল সাত্তার মন্ডল, লাল বাবাজির ছোট ভাইয়ের শ্বশুর 10,000 টাকার নগদ। জোরে বলেন মারহাবা। আমেরিকা প্রবাস, আমেরিকা। উনি আমেরিকা থাকে। তা আমেরিকার লোক 10,000 টাকা নিলেন কি বলে? আরেকজন 500 টাকা দিয়েছে। আল্লাহর একজন বান্দা 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এখানে এমন করে আল্লাহর বান্দা নেই যে হুজুর আমরা যেই গ্রামেই আমাদের বাড়ি হোক না কেন, আমরা আল্লাহর ঘর, রাস্তার পাশে আল্লাহর ঘর, রাস্তার পাশে আপনি কোনো সময় এখানে নামাজ পড়তে পারবেন। এই হিসাবে 2 বস্তা 1 বস্তা করে সিমেন্ট আপনার আল্লাহর রাস্তায় লিখে দেবেন, অসুবিধা নেই। রবিউল ঠাকুর সব 500 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আরেকজন আল্লাহর বান্দা কিছু দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। আসল মূল আলোচনার দিকে আমি ফিরে যাচ্ছি। আরে সবই কমতো কে বলবো, ওয়াজের লাইন হতে কিনে পারে। আর একজন 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। সকলে বলে আমিন। কি ওয়াজ করতেছিলাম মনে ভুলে গেলে তো হবে না। হ্যাঁ, তাজদিক বিল জেনানের ওয়াজ শেষ করে আমল বিল আরকানের মধ্যে ঢুকলাম। আর আমল বিল আরকানের 1 নম্বর আমল হলো নামাজ। জোরে করে 1 নম্বর আমল কি? যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। আজকে সেই নামাজের ঘর মসজিদ, সেই মসজিদকে কেন্দ্র করে আজকের এই জান্নাতের বাগান লাগছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই নামাজটা নবী পাইছিলেন নবুয়তের 10 বছর বয়সে। জোরে কোন কয় বছর? মনে ভুলে গেলে তো আমার মনে ভুললে হবে না। 10 বছর পাইছে। তারপরে 3 বছর নবী মক্কা ছিলেন। গোপনে গোপনে নামাজ পড়েছেন, কিন্তু নামাজ কায়েম করতে পারেন নাই। আজান দিবার পারেন নাই, জামাত করে পড়তে পারেন নাই। গোপনে গোপনে নামাজ পড়েছেন, কিন্তু প্রকাশ্যে নামাজ পড়তে পারেন নাই। নবী বলেন, আল্লাহ আপনি যত জায়গায় নামাজের কথা বলেছেন প্রত্যেক জায়গায় বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কিন্তু আমরা যেইভাবে করতেছি এইটা তো নামাজ কায়েম হচ্ছে না। এইটা হলো নামাজ পড়া বাংলাদেশের মতন। কোন দেশের মতন? নামাজ পড়া বাপ পড়ে বেটা পড়ে না, দাদা পড়ে লাঠি পড়ে না। যখন হয় চামড়া ঢিল, আল্লাহর সাথে দেয় মিল। জুয়ান বয়সে নামাজ পড়ে নাই, বুড়া বয়সে সিয়াল্লা মসজিদ গেছে, আছে না নাই? ওর খতিয়ান খুলে দেখবেন, খতিয়ান একটা খতিয়ান আছে না নাই? খতিয়ান খুলে দেখবেন, ওই সারা জুয়ান বয়সে অন্যায় অপকর্ম করছে, বুড়া বয়সে শয়তানক বলতেছে, কেরে পাগলা তুই যে বুড়া হলো তোর চামড়া ঢিল হলো, যারা নামাজ পড়তেছে এরকে নামাজ নষ্ট করা লাগবে না। সিয়ার নিয়ে যারা মসজিদে যায় এরা কিন্তু নামাজে না, এরা শয়তানের এক ভাই।
শয়তানের এক ভাই। কারণ মসজিদে নামাজ পড়ার জন্য না, মসজিদ হলো জামাত করার জন্য। জোরে করে কথা ঠিক কিনা? আর জামাত করবার গেলে কাতার সোজা করা লাগবে। কাতার সোজা না করে কেউ নামাজ পড়লে সওয়াব পাবেন, কিন্তু জামাতের 27 গুণ সওয়াব পাবেন না। 27 গুণ সওয়াব পাবার গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করে দাঁড়াতে হবে। এখন যেই বেটা সিয়ারি লেগেছে, ওই যেই কাতারত আছে, ওই কাতারের লোকেরা নামাজের সওয়াব পাবে, কিন্তু জামাতের সওয়াব পাবে না। সৌদি প্রবাসী শিবুর স্বামী 10,000 টাকা নগদ দান করছে। এগুলো সব লেখা থন তো, ও আজকে যখন করবেন করে কত টাকা লাগবে, টাকা আদায় করে দেবেন, অসুবিধা নেই। সৌদি প্রবাসী শিবুর স্বামী 10,000 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করে। আল্লাহ আপনার কবার চাচ্ছে মসজিদ হবি না, একবারে 3 তালা হবি। দেখেন আগে নামাজের জিনিসটা শোনেন না কেন? এখন চিন্তা করে দেখেন, যেই কাতারে চেয়ার আছে সেই কাতারের লোকের নামাজ হবে, কিন্তু জামাতের সওয়াব কথা কয় না একেবারে, জামাতের সওয়াব। কারণ জামাত করতে গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে দাঁড়াতে হবে, কিন্তু যেই বেটা চেয়ারে বসছে ওর পায়ের গোড়ালি গুটি। এই জন্য আপনাকে দুইজন সুস্থ মানুষ ওর চেয়ার ধরবেন, ওই তো উঠবার চাবি না। আপনার 2 জন চেয়ার ধরে বলবেন, ভাই তোর জন্যে আমরা সব কমতি নেব না, বড় কষ্ট করে জামাত পড়বার আসছি, তুই পিছনে চা, শান করে রাখলে 2 নম্বর কাতারে ধরবেন। 2 নম্বর কাতার লোককে বেকারে এর জন্য তো আমাকে সব কমবি। ও আবার ধরে 3 নম্বর কাতারে, 3 নম্বর কাতারে, না 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 না, এই তো আমাকে কাতার থাকলে হবে না। শেষ পর্যন্ত দেখা যাবে চেয়ার পার্টি বারান্দাত গেছে। ধরে কার কথা ঠিক না? খোঁজলা দেখেন, যেই শ্যালো মিশিং চালু করে না, বছর অন্তর চালু করে, ওটা চালু করবার গেলে ঠেকা আছে, ঠেলা আছে না নাই, হয় না। কারণ বল বিয়ারিং সব জাম মারছে, যে বল বিয়ারিং জাম মারলে চালু হবে। ওই সারা জীবন নামাজ না পড়ার কারণে আর হাঁটুর বিয়ারিং, কোমরের বিয়ারিং সব জাম মারছে, এখন রুকু সেটা করবার পারে না, চেয়ারিলে নামাজ পড়ে। আর কোনো ব্যক্তি যদি যৌবনকালে নামাজ পড়ে, বুড়া বয়সে যদি চেয়ারই নামাজ পড়া লাগে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কোরআনে বলেছেন। বাংলাদেশে সরকারি চাকরি তারা করে, বুড়া বয়সে চাকরি করবার না পারলে সরকার যেমন তাকে পেনশনে বেতন দেয়, যৌবন বয়সে যারা নামাজ ধরেছে, বুড়া বয়সে যদি ঠিকমতো জামাত পড়বার না পারে, যেখানেই তারা নামাজ পড়বে আল্লাহ পেনশনের সওয়াব তার আমল নামায় দিয়ে দিবে। হজ, যাকাত, রোজা, এইগুলা কিন্তু বয়সের কথা বলা হয়নি, বুঝছেন? সামর্থ্য আসলে হজ করবেন, রোজা থাকবার পারলে রোজা করবেন, যাকাত সম্পদ বেশি হলে শতকরা 2.5 টাকা যাকাত দেবেন। কিন্তু নামাজের ব্যাপারে কোনো ছাড় নাই। 6 বছর থেকে তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। জোরে করার কথা ঠিক কিনা? তাহলে নামাজের বয়স কয় বছর থেকে? 10 বছর। জোরে বলেন কয় বছর? 10 বছর থেকে 60 বছর, 50 বছর কেউ যদি জামাতে নামাজ পড়ে, বুড়া বয়সে যদি আর মসজিদে জামাত পড়বার না পারে, আল্লাহ তুমি যেখানেই পড়ো তাকে পুরাপুরি সওয়াব দিয়া দিবে। এখন আসেন, যেটা বলতেছিলাম, নামাজ কায়েম করবার গেলে আল্লাহ নবীর মতন ইমাম আবু জেহেলের মতন নেতা থাকলে হবে না। যিনি ইমাম তিনি নেতা হওয়া লাগবে। এমন একজন নেতা হওয়া লাগবে যেই নেতা কোনোদিন যদি মসজিদে ইমাম না আসে, প্রয়োজন হলে তাকে ইমামতি করা লাগবে। যদি একদিন ইমাম সাহেব আসেনি, নেতা সাহেব, চেয়ারম্যান সাহেব মসজিদ বসে আছে, তোর মুসল্লি বলবে, চেয়ারম্যান সাহেব আজকে আপনি খুতবা দেন। কত লোক বলতেছে চেয়ারম্যানের দাঁড়িয়ে নাই, কি খুতবা দিবি না? আপনারা জানেন নেতা কাক কয়? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, নেতা হযরত ওমর মসজিদের মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হযরত ওমর মসজিদের মেম্বারে দাঁড়ায় খুতবা দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। কি সুন্দর খুতবা! মাঝখান থেকে একজন দাঁড়ায় গেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বলেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। ওমর ফারুকের চোখ দিয়ে পানি পড়তেছে আর মুখটা মুচকে মুচকে হাসতেছে। সুবহানাল্লাহ বলেন। মুচকে মুচকে হাসার কারণ হলো, জনগণ যখন নেতাকে লোকমা দিবার পারবে, তখন নেতা ইচ্ছা মতো চলতে পারবে না, আল্লাহর হুকুম মোতাবেক চলা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আর এই লোকমা শুরু হবে মসজিদের ভিতর থেকে।
আপনারা বলেন তো 4 রাকাত নামাজ আসরের যদি ইমাম সাহেব টাইটেল পাস, ডবল টাইটেল পাস, দাওরা পাস, সেই ইমাম যদি 3 রাকাত বসে, আসরের নামাজের 4 রাকাতে কয়বার বসা লাগবে? 2 বার। 2 রাকাতে একবার, 4 রাকাতে একবার। কিন্তু ইমাম সাহেব 3 রাকাতে বসে গেছে। একটা মুসল্লিরও খেয়াল নাই, মনে করতেছি ইমাম এত দামি ইমাম ঠিকই পড়াচ্ছে, কিন্তু এক অটো ভ্যানালা ওই আবার নামাজের খেয়াল আছে। ওই কে রেখে 2 রাকাতে বসলো, আবার 3 রাকাতে আল্লাহু আকবার। ইমাম মনে মনে কয় তুই তো ব্যর্থ লেখাস, তুই যতই লোক মাতে 41 সালের আগে এমন উঠবো না। এই মনে করে যদি ইমাম বসা থাকে, আপনারা বলেন তো মসজিদের মুসল্লি কার পক্ষে যাবে, ইমামের পক্ষে না ভ্যানালার পক্ষে? কেন? কারণ মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরের মধ্যে ইচ্ছা মতো নেতৃত্ব চলবে না, আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক নেতৃত্ব দেওয়া লাগবে। ওমর ফারুক খুশি হওয়ার কারণ হলো ওদের জুব্বা খাটো, পাঞ্জাবি খাটো, আমার লম্বা দেখে ওরা খুদ্া লোকমা দিয়েছে। এই খুশি হওয়ার কারণ হলো যতদিন মুসলমানের লোকমা থাকবে ততদিন মুসলমান এরিয়ার মধ্যে কোনো নেতা দুর্নীতি করতে পারবে না। পারবে? পারবে না। ওমর ফারুক লক্ষ্য করে দেখে যে বেটা লোকমা দিছে যা আপনার খুতবা শুনবো না, শুধু উই একলা না, সমস্ত মুসল্লিরা মাথা নিচু করে বসে আছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ফারুকের সন্তান বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলো নতুন পোশাক পরে আজকে নামাজ পড়তে আইছো, আমার পরনে তাকায় দেখো, আমার পরনে কিন্তু নতুন কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরলো, আর তুমি কেন নতুন কাপড় পরলা না? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। যেই বলেছে আজকে যদি আমি নতুন পোশাক পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। রে নবীর সাহাবীরা, তোমরা তো জানো না, যেদিন থেকে আমার বাবা মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে সবাই আরামে ঘুম পাড়ে, কিন্তু আমার বাবার চোখের ঘুম না। বাংলাদেশের 64 জেলায় জামাতের আমির নির্বাচন হলো, নেতা নির্বাচন হলো, সবাই আমরা ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে দেখলাম প্রত্যেকটা নেতার চোখে পানি। কোনো জায়গায় আমির নেওয়া নিয়ে, নেতা নেওয়া নিয়ে কোনো গণ্ডগোল নাই, কারণ জানে কোরআনের সৈনিক হলে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে আলাদা একটা দায়িত্ব আছে। এই দায়িত্ব পালন করা যে কত কঠিন। আব্দুল্লাহর মা বলে, স্বামী গো, আপনি কি ঘুমাবেন না? ওমর ফারুক কান্দারে বলে, বিবি, যতদিন মদিনার খলিফা হয়নি ততদিন তোমার বুকের মধ্যে, আমার বুকের মধ্যে তুমি ঘুম পাড়ছো। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। বিবি রে, এখন খেলাফতের দায়িত্ব পাওয়ার পরে ফোরাতের কুলে যদি একটা কুত্তা না খায় মারা যায়, আল্লাহ হাসরের ময়দানে উমরকে ছাড়বে না। আব্দুল্লাহ কান্দের বলে, নবীর সাহাবীরা শোনো, বহুদিন আমার মাকে দেখেছি গভীর রাত্রে দরজায় দাঁড়িয়ে থাকতে। আমি বললাম, মা, আপনি দরজায় দাঁড়িয়ে আছেন, আপনি কি ঘুমাবেন না? আমার মা কান্দের বলে, বেটারে, তোর বাবা উমর যেদিন থেকে মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে রাত্রিবেলা ঘুমায় না, সারা রাত মানুষের কে কেমন আছে দেখার জন্য চোরের মতন ঘুরে বেড়ায়। রে নবীর সাহাবীরা শোনো, আমি যখন আব্দুল্লাহ ঘুমায় গেছে, আমার বাবা আমার দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ বলে। আমি দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা, বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিল, আপনি গভীর রাত্রে আর একটা দিবার আইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ, তুই কি মনে করছিস বাজান? তুই একটা পাঞ্জাবি পাইছিস, আমি তোকে আর একটা দিবার আইছি? না রে আব্দুল্লাহ, না, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে। তুই বল, আমি একটা ইমাম মানুষ এত খাটো পাঞ্জাবি গায়ে দিয়ে যদি খুতবা দেই তাহলে কেমন দেখায়? আব্দুল্লাহ বলে, বাবা, তাহলে আমি কি করব? ওমর ফারুক বললেন, তোর পাঞ্জাবিটা আমাকে একটু দান করে দে।
তোর পাঞ্জাবিটা আমাকে একটু দান করে দেবে, কারণ তুই তো আর ইমাম না, আমি হলাম ইমাম। আব্দুল্লাহ বলে গভীর রাত্রে আমার জামাটুকু আমার বাবাকে দান করে দিলাম। বাবা তার জামা আমার জামা একত্র করে লম্বা জুব্বা বানায় বাবা খুতবা দেয়। এখন বলো আমার বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে নেতা হিসাবে মুসলমানেরা দেখতে পাবে। মানুষের তৈরি আইন দিয়া বাংলাদেশ চললে ভালো নেতা দেখা যাবে না। ডক্টর কামালের সংবিধান দিয়ে বাংলাদেশ চললে ভালো নেতা দেখা যাবে না। ভালো নেতা যদি আগামীতে দেখতে চায়, আল্লাহর কোরআনের কোনো বিকল্প রাস্তা না। আল কোরআনের আলো সংসদে জালো, সব জায়গায় জালো, খালি ঘরে ঘরে তো হবে না, সব জায়গায়। কোরআন কি খালি ঘর? ঢাকা ওয়াসা কোম্পানি একটা টাঙ্কি বানাচ্ছে, টাঙ্কির ধারণ ক্ষমতা হলো 2 কোটি লিটার। 6-7টা ডিপটবল দিয়ে অনবরত পানি তুলতেছে। ওই টাঙ্কি থেকে পাইপের মাধ্যমে ঢাকার প্রত্যেকটা বাসায় পানি সাপ্লাই হয়। বাসার লোকেরা ওই টাঙ্কির পানি পান করে, টাঙ্কির পানি বাড়ির ট্যাবের মাধ্যমে গোসল করে, পান করে, যখন যা ইচ্ছে করে উজু করে। কিন্তু এ ভারতের দোসর, ভারতের 5-8টা গোলামেরা আছে না নাই আমাদের বাংলাদেশে? দেখবেন দেখবেন এরা মাঝে মধ্যে আফসোস করে বলে আগেই ভালো ছিলাম। আপনারা বলেন তো, আগে এই মাহফিল যদি আপনারা করতে চাইতেন, বধূ আনবার পারতেন? আনবার গেলে পাও ফাটা নেতার থেকে শুরু করে তেল তেলা নেতা পর্যন্ত যাওয়া লাগতো। সব নেতা যখন একেবারে অনুমতি দিল, তখন থানার থেকে বলতেছে চলবে না। কেন চলবে না? ওই বধূশীল তো ডাকাত বক্তা। আমি বল ডাকাত বক্তা, আমার একটা ওয়াজ বার আছে, সেদিনটা পুলিশ আমার উপর খেপা। সে ওয়াজ হচ্ছে চোরও যা পুলিশও তাই, চোর চুরি করে আর পুলিশ চাঁদা খায়। বাংলাদেশে কোনো বক্তা বলেনি রে এই মাল করছে, এই মাল চোরও যা পুলিশও তাই, চোর চুরি করে পুলিশ কথা হয় না কেন? চোর পুলিশ ঘুরতে ঘুরতি কে কথা? হ্যাঁ, সেই থাকা থানা আমাকে দেখবার পারে না ভাই। আমাকে একবার বগুড়া জেলার এসপি, উনি এখন অবসরপ্রাপ্ত, বাধ্যতামূলকভাবে সরকার থেকে অবসর দিচ্ছে, নাম হলো মোজাম্মেল হক। নাম শুনছেন? বগুড়া একসময় এসপি ছিল। আমাকে বাড়ির থেকে ধরে নিয়ে আসলো। আমাকে বাড়িতে ধরে এসে বলতেছে আপনাকে ক্রস ফায়ার দেওয়ার হুকুম হয়ে গেছে। ক্রস ফায়ার। এসপি আমাকে বলতেছে সন্ত্রাসের মতন ভাষা, যে আপনার ক্রস ফায়ার দেওয়া হবে। আপনি কেমনে বলেন 2 নেতা কোলাকুলি করলে পেট থেকে বুক থাকে না, মানে নেতার পেটে 10 মাসের বাচ্চা আছে, এ কথা আপনি কেমনি কন? মানে প্রত্যেকটা নেতারা মন খারাপ, পুলিশ মন খারাপ, শেখ হাসিনা ফকুরনি, খালেদা জিয়া ফকুরনি, এরা সবাই মন খারাপ। তোর কোন কথা ঠিক কি? হায় 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 রে। এগুলো বলার পেছনে কারণ হলে একটু মনোযোগ দেবেন। ওই ওয়াসা কোম্পানির টাঙ্কি থেকে পানি প্রত্যেকটা বাসায় সাপ্লাই হয় পাইপের মাধ্যমে, কিন্তু দেশীয় শত্রু আর ভারতের দালাল আছে না নাই? এরা গভীর রাতে টাঙ্কির ছাপনা খোলে, ওই টাঙ্কির ভিতরে একটা মরা মোষ ঢুকে দিচ্ছে, একটা মরা মোষ ঢুকে দিছে, ঢুকাতে আবার ছাপনি লাগা দিছে। এই মোষটা আস্তে আস্তে ফুলে উঠতেছে, পচতেছে, পচে গোলা 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 প্রত্যেকটা বাসাত ওই পানিগুলো চলে যাচ্ছে। মরা মোষের সাথে পানির যদি একটা ধাক্কা খায় তাহলে পানি পাক থাকে না, নাপাক হয়? এখন এই পানিগুলো বাসার যাচ্ছে, বাসার লোকেরা গিলাসের মধ্যে পানি নিয়ে কোরআন শরীফ পড়তেছে, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আপনি যতই কোরআন পড়ে পানি পান করেন, পানি পাক হবে না যতক্ষণ পর্যন্ত ট্যাঙ্কি পবিত্র না হবে। ধরে কোন কথা ঠিক কিনা? এই ট্যাঙ্কির নাম হলো সংসদ। আগামী ইলেকশনে আমরা 300টা ভালো মানুষ ওই সংসদ পাঠাবো, যারা কোরআন শরীফ বুকেলে সাইদি হুজুরের মতন আদালতে যায়। সাইদি হুজুর যতবার আদালতে গেছে, কোরআন শরীফ আছে না নাই? ধরে কেন আছে না নাই? হ্যাঁ, এইরকম 300 ভালো মানুষকে আমরা সংসদে পাঠাবার চাই। কোনো চোর, বাটপার, দুর্নীতিবাজ, এই মমতাজের মতন পাগলি, মাহিয়া মাহির মতন জোকার, ফেদ্দুসের মতন নায়ক, এই শালারা যেন সামনে চান্স না পায়। ধরে কথা বলেন না কেন? আবার কয় ঘরে ঘরে কিসের অভ্যাস? অভ্যাস পরিবর্তন করা লাগবে। আল কোরআনের আলো
কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা বললেন, হাবিব আপনি শুধু ইমাম থাকলে হবে না, আপনাকে নেতা হওয়া লাগবে। যতক্ষণ পর্যন্ত আপনি নেতা না হবেন ততক্ষণ পর্যন্ত নামাজ কায়েম হবে না। তখন রাসূল বলল, আবু জেহেলের যে বিশাল গ্রুপ, আমি টুপিওয়ালা দাড়িওয়ালা, আমার যে কয়টা সাহাবীরা তো সব দুর্বল, এক সন্ধ্যা ভাত পাই, 3 সন্ধ্যা পাই না। এই নেতার বিরুদ্ধে আমরা কেমনে লাগবো? আল্লাহ বলতেছে, যে পরিবেশ মক্কার চলতেছে এই পরিবেশে আপনাকে আবু জেহেলের সাথে টক্কর দিবেন আমি বলতেছি না। তো রাসূল কয়, তাহলে কোথায় যাব? বলে, দরকার হলে মক্কা পরিবর্তন করে আপনাকে মদিনায় যাওয়া লাগবে। আল্লাহ রাসূল মদিনায় হিজরত করলেন। সুবহানাল্লাহ বলেন। আরে মাত্র 8 বছর নবী মদিনায় কি করলেন, যার কারণে 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় হয়ে গেল। ধরে কেন সুবহানাল্লাহ। আবু জেহেল আছে, মক্কায় শেষ। তার আগে যে কথাটা আমি বলবো, নবী মদিনায় হিজরত করার পরে সর্বপ্রথম আল্লাহ নবী যে কাজটা করলেন, সে কাজটা হলো নবী নিজের হাতে একটা মসজিদ নির্মাণ করলেন, যে মসজিদের নাম হলো মসজিদে কুবা। যেটার নাম কি? যারা হজ করছেন, এখানে হাজী সাহেব যারা আছেন, বাবা তো হজ করছেন, এখানে হাজী সাহেব যারা আছে তারা জানে যে মসজিদে কুবার মধ্যে কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ খুশি হয়ে তাকে একটা ওমরা হজের সওয়াব দিয়ে দেয়। এই মসজিদে কুবা নবী হিজরত করার পরে কেমনে নির্মাণ করলেন শোনেন। আল্লাহ রাসূল জায়গার মধ্যে দাঁড়িয়ে বলেন, এত সুন্দর জায়গা, যেখানে দাঁড়াইলেই মনে হয় জান্নাতের বাতাস আসতেছে, এই জায়গাটা কার? মদিনার একজন আনসার বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গা হলো 2টা ইতিমের জায়গা। কিছুদিন আগে এদের বাবা মারা গেছে, আর বাবা মৃত্যুবরণের পর এই 2টা ইতিম সন্তান এই জায়গার মালিক হয়েছে। আল্লাহ রাসূল বললেন, ওই 2টা ইতিম বাচ্চাকে আমার কাছে ডাকছে। 2টা ইতিম বাচ্চা যখন নবীর কাছে আসলেন, নবীর চেহারার দিকে ফেল ফেল করে তাকায় আছে। 400 রজগ্রহ তারা, তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। 2টা এতিম বাচ্চা নবীর চেহারার দিকে তাকায় নজর ফিরাবার পারে না। সঙ্গে সঙ্গে নবী 2টা এতিমকে বুকের মধ্যে নিয়ে বললেন, বাবা তোমরা আমার চেহারার দিকে কি তাকায় তাকায় দেখো? বলে, মানুষ এমন সুন্দর হয় জীবনের প্রথম দেখলাম। আর আপনি যখন আমাদের 2জনকে বুকের মধ্যে টাইনা চাইপা ধরলেন, এত দরদ যে কোনো মানুষের বুকে থাকে, এইটা জীবনে প্রথম আমরা অনুভব করলাম। রাসূল চোখের পানি বের করে বলে, বেটা রে, তোরা যেমন এতিম আমিও তেমন এতিম। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, আমি চোখে দেখলাম না। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় এতিম নবী ছিলাম একজনা। বাজান, এত সুন্দর জায়গার তোমরা মালিক হইছো, এত সুন্দর জায়গা তোমরা দেখাশোনা করতেছো। বাচ্চা নবীর কাছে বুকটা জোরে ধরে বলে, নবী গো, এই জায়গার মালিক আমরা না, এই জায়গার মালিক হলেন আসমানওয়ালা। ওই 2টা বাচ্চা তখনও মুসলমান হয় নাই। ওই 2টা বাচ্চা হলো ইহুদির বাচ্চা। তাদের বাপ ইহুদি মারা গেছে,
আর দুইটা তিন বাচ্চা বলতেছে নবী গো এই জায়গার মালিক আমরা না, এই জায়গার মালিক হলো আসমানওয়ালা, আমরা দুই ভাই দেখাশোনার দায়িত্ব পাইছি। রাসূল বলে জায়গাটা আমার বড় পছন্দ হয়েছে বাজান, এই জায়গায় আমি আল্লাহর ঘর মসজিদ বানাবার চাই। এর বিনিময়ে তোমরা কি চাও বলো, বিনিময়ে কি চাও? দুইটা তিন বাচ্চা বলতেছে নবী গো বিনিময় যদি দিবার চান তাহলে আমরা শুনেছি আল্লাহ তাআলা মুসলমানের জন্য নাকি জান্নাত তৈরি করে রেখেছেন। সঙ্গে সঙ্গে নবী দুইটা তিন বাচ্চাকে বললেন এই জায়গাটা যদি আল্লাহর ঘরের জন্য দিয়ে দাও, দুনিয়াতে কোনো বিনিময় না নিলেও আল্লাহ তোমাদেরকে জান্নাতে ঘর দিয়া দিবে। সর্বপ্রথম মসজিদ নির্মাণ হলো মসজিদে কুবা। সাহাবারা বললেন হে রাসূলুল্লাহ এই মসজিদ নির্মাণের কারণ কি? রাসূল বললেন আমরা সব দল ভাঙ্গে এক দল হব। সব দল ভাঙ্গে কয় দল? আপনাকে এই মসজিদে আওয়ামী লীগের মধ্যে যারা নামাজ পড়বে, বিএনপির মধ্যে যারা নামাজ পড়বে, জামাত ইসলাম তাবলিগ পীর মুরিদি যারা নামাজ পড়বে, মুয়াজ্জিন যখন আজান দেবে আপনার বলেন তো এক এক দল কি এক এক মসজিদের জন্য যাবে না সব দল এক মসজিদে যাবে? এই মসজিদ বানানোর কারণ হলো সব দল ভাঙ্গে আমাদেরকে এক দল হওয়া লাগবে। মসজিদের মধ্যে যখন ঢুকবেন তখন আপনি আওয়ামী লীগ থাকবেন না, বিএনপি থাকবেন না, জামাত থাকবেন না, পীর মুরিদি থাকবেন না, সব ভাই কাতারবদ্ধ হয়ে কালোর কাছে ফর্সা, ফর্সার কাছে কালো, উঁচার কাছে নিচু, নিচুর কাছে উঁচা, ধনীর কাছে গরিব, গরিবের কাছে ধনী, এমনকি এসপির কাছে চকিদার পর্যন্ত দাঁড়িয়ে যাবে। ধরে কারণ ঠিক কিনা? নেতার কাছে তার সামচা দাঁড়াবে। বলা হয়েছে পায়ের গোড়ার সঙ্গে গোড়ালি মিল করবা, কাতারবদ্ধ হয়ে নামাজ পড়বা। সবাই যখন দাঁড়াইছে, আওয়ামী লীগ দাঁড়াইছে, বিএনপি দাঁড়াইছে, জাতীয় পার্টি সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় গেছে, এক কাতারের মধ্যে দুই কাতার তিন কাতার হয়েছে। এমন সময় ইমামতি কে করবি? হুজুর একটা হুজুর নাই। একজন বলতেছে হুজুর না থাকলে কি হবে? ইসলামী দলের একজন আছে। কোন দল? কথা কন না কেন? কোন দল? কয় নম্বর কাতারত? কয় 4 নম্বর। আমি বুঝানোর জন্য বলতেছি, এখন আপনারা বলেন তো ইসলামী দলের যে লোকটা 4 নম্বর কাতারে আছে সে যদি নামাজ পড়াবার পরে তাকে আপনার 4 নম্বরে রাখবেন না সামনে দিবেন? সামনে না 4 নম্বরে? তার মানে বোঝা গেল এলেম যারা আছে, কোরআন যারা আছে, আল্লাহর সঙ্গে যার সম্পর্ক আছে সেই মানুষটাকে আর কাতারের মধ্যে রাখবেন না, তাকে আপনারা সামনে দিবেন। এখন যদি আগামীতে বাংলাদেশ আপনারা চালাবার চান তাহলে বাংলাদেশ চালাইতে গিয়ে কাকে আপনারা সামনে দিবেন চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই? মসজিদের মধ্যে যদি জামাতপন্থী একটা লোক ইমাম হয়, আপনি নিয়ত করার সময় কি বলেন? একতে দায়িত্ব বিহাদাল ইমাম কন না রাজাকার কন? এ কথা কন না কেন? ইমাম কন। তার মানে বোঝা গেল মসজিদের মধ্যে আপনারা ইমাম মানবেন, সমাজের মধ্যে নেতা মানবেন না। এইটা কিন্তু আমাদের শিক্ষা না। আমাদের শিক্ষা হলো মসজিদের নেতাও যিনি, সমাজের নেতাও হবেন তিনি। ধরে কান ঠিক কিনা? এইটাই কিন্তু নামাজের গুরুত্ব ভাইজান। এই নামাজ কিন্তু সব মানুষকে এক কাতারের মধ্যে নিয়ে আসে। এই কারণে নামাজ কায়েমের কথা বলা হয়েছে। নামাজ পড়লে মানুষ মুনাফিক হবে। জামাতবদ্ধ একা একা যদি কেউ নামাজ পড়ে সেই ব্যক্তি মুনাফিক হবে। একটা মুনাফিকের সিমটম আপনাদের কাছে বলতেছি। বহুদিন বউকে বউ বলেছে ভিক্ষা যদি করবার চান বাদশাহ শাহজাহানের কাছে যান। বাদশাহ শাহজাহানের কাছে গিয়ে কান্দা কান্দা করবেন, এমন ভিক্ষা দিবে আর কোনোদিন ভিক্ষা করা লাগবে না। এখন বইয়ের বুদ্ধি শুনে ফকির চলে গেছে বাদশাহ শাহজাহানের রাজ দরবারে। একজন মন্ত্রীকে বলতেছে বাদশাহ কোথায়? বলে বাদশাহ ওই ঘরের মধ্যে ঢুকছে। ফকির ঘরের মধ্যে দিয়ে দেখে ঘরের দরজা বন্ধ, একটা জানালার পাল্লা খোলা আছে। এই জানালার পাল্লা দিয়ে তাকায় দেখে গোটা ঘরের মধ্যে একজন মাত্র মানুষ দুই হাত তুলে কাঁদতেছে আর বলতেছে ও বাদশার বাদশাহ তোমার দরবারে আমি ফকির, আমি ফকির। ফকির বলে চোখের পানিতে গাল ভিজে দেয়। ফকির চিন্তায় পড়ে গেল, বইয়ের বুদ্ধি শুনে আসলাম বাদশার কাছে। আয়সা দেখি বাদশাহ নিজেই ফকির হয়ে কাঁদতেছে। বাদশাহ যদি নিজেই ফকির হয় তাহলে আমার মতন ফকির তো পাওয়ার কিছুই নাই। মন খারাপ করে যখন ফকির চলে যাচ্ছেন এমন সময় দারোয়ান বলতেছে বাবা আপনার কি বাদশার সাথে দেখা হয়েছে নাকি? ফকির রাগ করে বলে এ দারোয়ানের বাচ্চা দারোয়ান, খালি দরজা পাহারা দেয়, ভিতরের খবর জানিস না? ভিতরের খবর যদি জানিস তাহলে এরকম বলতে পারতিস না।
তোরা যাকে বাদশাহ বাদশাহ বলে পূজা করতেছিস, আমি নিজের চোখে দেখলাম ফকির হয়ে কাঁদতেছে। সব দারোয়ান ফকিরকে ধরেছে। এমন সময় বাদশাহ শাহজাহান মুনাফিক বের হয়েছে। ধরে কোন কে বের হয়েছে? কথা কয় না। মুনাফিক বের হয়েছে কারণ একলা নামাজ পড়ে, জামাতে নামাজ পড়ে না। জামাতে নামাজ পড়লে তার মধ্যে কোনো অহংকার থাকবে না। তেলতলা পায়ের কাছে ফাটা পা জোড়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু একলা একলা যখন নামাজ পড়ে নিজে কিন্তু হাসি না, তাহাজ্জুদ নামাজ পড়ে, যায় নামাজ খোঁজে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু একলা একলা বাদশাহ শাহজাহান একলা একলা কাহিন ফকির ফকির ফকির, চোখ দিয়ে পানি ছাইড়া দিস। সব দারোয়ান ধরে, কেউ কিল মারে, কেউ ঘুষি মারে। ফকির চিল্লে বলে, যতই মারিস না কেন, নিজের চোখে দেখা জিনিস মিথ্যা বলা যাবে না। এমন সময় বাদশাহ শাহজাহান বলে, রে দারোয়ানরা, কারে মারতেছো, কেন মারতেছো? বলে, জাহাপনা, আপনি নাকি ফকির হয়ে গেছেন, আপনি বাদশাহ নাই। সঙ্গে সঙ্গে মুনাফিক বাদশাহ শাহজাহান দৌড়ে এসে ফকিরের দাড়ি ধরে বলে, ওই ফকির, তুই কি জানিস না আমি মুঘল সম্রাট শাহজাহান? তুই কি জানিস না? ফকির বলে, এটাই তো জানতাম, কিন্তু ঘরের জানলার কাছে গিয়ে কি দেখলাম, আপনার মতোই একজন মানুষ দুই হাত তুলে বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির, আমি ফকির। সঙ্গে সঙ্গে বাদশাহ শাহজাহান নিজের গালে নিজে সর দিয়ে বলে, আমি মুনাফিক, আমি মুনাফিক। আমি আল্লাহর ঘরে যতক্ষণ ফকির সাজি ততক্ষণ, আর আল্লাহর ঘর থেকে বের হলেই আমি বাদশাহ হয়ে যাই। আল্লাহর ঘরে ফকির হবে, নিজের ঘরে বাদশাহ হবে। এরা মুসলমান না, এরা হলো মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? বলতেছে আমি মুনাফিক, আল্লাহর ঘরে যতক্ষণ ফকির সাজি, ফকির হই না, সাজি। কি মসজিদে যখন যাবেন তখন এক রূপ, মসজিদ থেকে বার হবেন আর এক রূপ। এটা হলো চলবে না। নামাজের মাধ্যমে, জামাতের মাধ্যমে আল্লাহ প্রত্যেকটা মুসলমানকে ভাই ভাই বানিয়ে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি দুপুরের আগে ভাত খাচ্ছেন, খেয়ে জহনাজ পড়ার গেছেন, ভাই খালি ঢেকুস মারতেছেন, পেট উঁচা হয়ে আছে, 4 তরকারিতে ভাত খাচ্ছেন। আপনার পাশে একজন কাতার সোজা করতেছে, ওই আজকে 2 দিন হলার বাড়িতে খাওয়াই নাই। আপনি কি খালি গোড়ালি ঠিক করলে হবে না ভুঁড়িও ঠিক করা লাগবে? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, নামাজের সালাম ফেরানোর পরেই তোমার ভাইটার তুমি হাত ধরবা। হাত ধরবা, ভাইজান তোর বাড়ি কোথায় ভাই? আজকে তোমার খবর কি, হাল হাকিকত জানবা? জামাতে নামাজ পড়া মানে না সালাম ফেরালে তার মনে তাই দৌড় না। প্রত্যেকটা মুসলমান, কুল্লু মুসলিমিন ইখওয়া, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই, এই পরিচয় জামাতের মাধ্যমে দেওয়া লাগবে। জোরে কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, যারা খালি নামাজের জামাত করে তাদের কথা ভিন্ন, যারা জামাত ইসলাম করে বাংলাদেশের যে কোনো এক জায়গায় যদি কোনো ভাই বিপদে পড়ে আর এক ভাই দৌড়ে গিয়ে তাকে সাহায্য করে। জোরে কোনো কথা ঠিক কিনা? খালি নামাজের জামাত করলে হবে না, ইসলামেরও জামাত করা লাগবে, ইসলামেরও দল করা লাগবে। কথা আমার বুঝতে পারতেছেন? এখন আর অ্যাঙ্গেলে মার লাগবে না, ডাইরেক্ট মারতেছে, অসুবিধা কি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর বান্দারা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যদি আমরা আল্লাহর কাছে কিছু পাবার চাই তাহলে ধৈর্য আর নামাজের ভিতর দিয়ে চাই। এটা বললেন কেন? কারণ আমরা সব জায়গায় ধৈর্য, একটা জায়গায় আমাদের ধৈর্য কম, সে জায়গা হলো মসজিদ। জনগণ ঠিক কিনা? আপনারা বলেন তো, কোন জায়গায় যে আপনার বেশি ঘড়ি দেখেন? সবাই বলতেছেন না। যদি মসজিদে একটা দেওয়াল ঘড়ি থাকে আর আপনার হাত ঘড়ি থাকে, আপনি কমপক্ষে 3 বার দেখবেন। দেখার পরে পাশের ডাক বলতেছেন, কে ভাই আর কয় মিনিট? বলছে এখনো 3 মিনিট আছে ভাই। হামনে আস ফেলে বলতেছে এখনো 3 মিনিট ভাই। তখন বলতেছে আজ ঘড়ি লড়তেছে না ভাই রে। আল্লাহ বলতেছেন বিস-সাবরি ওয়াস-সালাহ। পাগলা, নামাজের মধ্যে যে ধৈর্য যদি না থাকে তোর নামাজই হবে না, আমার কাছে চাও হবে না। আর সালাম ফিরানোর সাথে সাথে, সালাম ফিরেছে কি, সালাম ফিরানোর সাথে সাথে আপনি মোনাজাত করবার হুকুম কে দিচ্ছে আপনাকে? বিস-সাবরি ওয়াস-সালাহ। যদি আল্লাহর কাছে কিছু পাওয়ার চান, ধৈর্য আর নামাজের মাধ্যমে চাইতে হবে। দোয়া দরুদ পড়তে হবে কমপক্ষে 2 থেকে 3 মিনিট। রাসূল দোয়া দরুদ পড়েছেন, সালাম ফেরানোর পর দোয়া দরুদ পড়েছেন। সম্মিলিত মোনাজাত গুরুত্ব না, দোয়া দরুদ পড়া হলো গুরুত্ব। জোরে কোন কথা ঠিক কিনা? এই আপনারা বলেন তো, কোনো ফকির যদি এইরকম করে বাড়ি বাড়ি ভিক্ষা করে, ওই সারাদিন অন্তর পয়সার চাল পাবে? মা সাথে ভিক্ষা দাও কেন? মা সাথে ভিক্ষা দাও কেন?
কোন মা পয়সা থেকে ভিক্ষা নিয়ে ফকিরি নেই। আরেক দরজা কোথায় মা সাথে ভিক্ষা দাও, কেন ওই ভিক্ষা পাবি? ওই সারা জীবন ভিক্ষা করবি কিন্তু পাবি না। আজকে আমরা যে মোনাজাত করতেছি আল্লাহর কাছে, এটা আমরাও পাবো না। আল্লাহ ফেরেশতা কেবল লাইন ধরছে দিবি, ঈদের মধ্যে আল্লাহ শেষ। কি আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। আল্লাহর ঘর মসজিদের উন্নতি কল্পে মাহফিল মসজিদ নির্মাণের জন্যে আমি যার কাছে টাকা চাইলাম সে বলে আমরা আগেই দিছি। ব্যাগের টাকা কি আপনার ঠিক মতো দিচ্ছেন? জি, সহসভাপতি আতাউর রহমান উনি আসছেন। কোথায় আতাউর রহমান ভাই, কোথায় কখন আসছেন? আচ্ছা আচ্ছা, একটু কোন ভাই, আপনি আল্লাহর ঘর মসজিদের জন্য যা পারবেন, জোর জবরদস্তি করা যাবে না। জোর জবরদস্তি করলে চাঁদা হবি, কিছুদিন পর মসজিদের কলম ফাট ধরবি, দরকার নেই। দান হচ্ছে অন্তর থেকে যার যতটুকু, ঠিক কিনা বলেন, দান। আর যখনই বলবেন এত দেওয়া লাগবে তখন চাঁদা। মসজিদের জন্য আমরা দান চাবো, চাঁদা চাবো না, ঠিক কিনা বলেন? তো সহসভাপতি সাহেব ইচ্ছা মতো কতটুকু পারবেন। আর সোহেল ভাই উনি আগে দিতেন 5,000 টাকা, আজকে আবার নতুন করে কত দিবেন ভাই? সোহেল ভাইকে আজকে 5,000 দিচ্ছে, মাশাআল্লাহ 5,000 টাকা দান করছে। আল্লাহ সোহেল ভাইয়ের দানকে আল্লাহ আপনি কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বলেন বলেন সহসভাপতি বলেন। এলে কি এই আবার প্রশ্ন দিচ্ছে, দেখেন তো প্রশ্নটা আপনাকে সবার জন্য না খালি একজনের জন্য। আমার উপর গোসল ফরজ হয়েছে কিন্তু মুখে খাবার আটকে আছে, তাহলে কি আমার ফরজ গোসল আদায় হবে? তাহলে হুজুর পান খায়, তাদের তো দাঁত আটকে থাকে, তারা কি গোসল আদায় হবে? যারা পান খায় তারকে আটকা থাকে, তুমি খাড়াইতে দেখছ? যদি না দেখো তাহলে তুমি মিথ্যাবাদী হবে। কারণ যে লোক পান খায় তার দাঁতের মধ্যে পান আটকে থাকে, আটকে যদি থাকে তাহলে তো অবশ্যই হবে না। একটা দাড়ি যদি আপনি দাঁড়িয়ে যৌদি করবে গেলে দাড়ি পর্যন্ত খিলাল করা লাগে না? আপনার যারকে দাড়ি নাই তারকে তো তেল তালা আরামসে মারতেছেন, কিন্তু আমাকে তারা দাড়ি এই দিক থেকে মারা লাগে, এদিক থেকে মারা লাগে, এদিক থেকে মারা লাগে, দাড়ির গোড়ায় গোড়ায় পানি পৌঁছানো লাগবে। তাহলে যারা পান খায় ওরা কি পান থুয়ার কেউ শেষ নাই? সব পরিষ্কার করবে। আপনি হয়তো পান খাওয়া পছন্দ করেন না, এই জন্য বলতেছেন। পান খান কিন্তু পানের সাথে নেশা হয় এরকম কিছু খাইন না। খান, পান খেলে অনেক লোকের পিত্তি ব্যারাম আছে, পান না খেলে সমস্যা আছে, গ্যাস আছে, খান। পান খাওয়া তার হারাম না, কিন্তু পানের সাথে নিশাদ্রব্য জিনিস যেটা খাইলে আপনার নেশা হবে, না খাইলে পান না খাইলে আপনি থাকবার পারতে অস্থির হয়ে যাচ্ছেন, এগুলো ইসলামে জায়েজ করেনি। আমার কথাটা বুঝলেন? পাইকারি হারে একেবারে পানের উপর একটা হারাম ফতুয়া দিয়েন না। হালালও বাইয়িনুন হারামও বাইয়িনুন। আল্লাহ কোরআনে বলেছেন হারামও প্রকাশ্য, হালালও প্রকাশ্য। যেটা হারাম না সেটা হারাম বলা কবিরা গুনাহ, আর যেটা হারাম সেটা হালাল বলাও কবিরা গুনাহ। আমার কথা কি বুঝলেন? এই জন্যে ফতোয়ার ব্যাপারে একটু সতর্ক হবেন ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশে কিছু আহলে হাদিস বক্তারা বের হয়েছে, এরা ইসলামী আন্দোলনের ব্যাপারে কোনো কথাই বলে না, কোনো কথা বলে না। এই শালারা খালি এই ফেতনা বাজাতে কয়েকটা কথা কয়, আমিন জোরে কবি নাচতে কবি। আমিন কন রে বাবা, জোরে নাচতে কন। তারাবির নামাজে রমজান মাস আসতে শুরু হয়ে যাবে। আমাকে এলাকা তারা আহলে হাদিস রাখতেছে না, সৌদি আরবে কাম করবে গেছিল, 4 বছর কাম করে এসে উনি এক মুফতি হয়ে গেছে। তাই না না, তারাবি আমরা 8 রাকাতের উপর পড়িনি। তারাবি হচ্ছে 8 রাকাত, আমরা হুজুরা পড়ি 20 রাকাত, ওই আসে ফতুয়া দিছে 8 রাকাত। এমনভাবে খাড়া হচ্ছে বুঝলেন, 2 পাও 2 দিকে দিছে একেবারে। নামাজে কীভাবে দাঁড়ান লাগবে সে নিয়ম ইসলামে আসলে নেই। পায়ের সঙ্গে পা লাগায় যদি আপনার দাঁড়ান, কাতার ফাঁক না বন্ধ করে দেবেন সেটা ভিন্ন কথা, কিন্তু তারও তো একটা এরিয়া আছে রে ভাই। আপনি যখন 2 পা 2 দিয়ে গেলেন, মাঝখানে কী হলো? যারকে গ্যাস বেশি তারকে তো ঘন ঘন বাড়ি হয়ে যাবে, ধরে কোন ঠিক কিনা? এই জন্য একটু চাপা ধরে আপনার নামাজ পড়ে ভাই। নামাজের মধ্যে শয়তান সবসময় চাবে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, অজু নষ্ট করতে চাবে, করতে চাবে। আর শীতের দিন একবার অজু নষ্ট হয়ে গেলে ওই দরকার নামাজ ছাড়বি, তা অজু করবি না, ধরে কোন ঠিক কিনা? এই জন্য যাই হোক, এগুলো ফতোয়াবাজি না করে আমি যে আলোচনা করলাম নামাজ সম্পর্কে, এই ব্যাপারে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। সিয়ার চলবি না, এক কথা। আমার কথা কি বুঝলেন?
কারণ নামাজের যে কয়টা ফরজ তার মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়া কথা কয় না কি ফরজ। এই জন্য চেয়ার চলবে না। যদি আপনি দাঁড়াবার পারেন, হেঁটে হেঁটে মসজিদে আসেন, তাহলে দাঁড়িয়ে থেকে আপনি নামাজের নিয়ত করেন। যদি প্রয়োজন হয় যে আপনি দাঁড়াবার মতন পারতেছেন না, বসে থেকে নামাজ পড়েন। বসে থেকে যদি না পারেন শুয়ে থেকে পড়েন, শুয়ে থেকে যদি না পারেন ইশারা দিয়ে পড়েন, কিন্তু চেয়ারে পড়া যাবে না। কারণ লিল্লাহি কানিতিন, আল্লাহ বলেছেন কুমু লিল্লাহি কানিতিন, আনুগত্য নিয়ে আমার সামনে দাঁড়াও। চেয়ারে বসলে আনুগত্য হয় না ভাই, চেয়ারে বসলে ভিতরে একটা ভাব তৈরি হয়। জোরে কোনো কথা ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে আনুগত্য নিয়ে, মোটামুটি ধৈর্য নিয়ে আল্লাহর নামাজ পড়ার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরে যারা বসে আছেন তারা চিন্তা করতেছেন, হুজুর আজকে ওয়াজের শুরু থেকে পর্যন্ত শুধু নামাজের ওয়াজ করলেন, আমাদেরকে কোনো ওয়াজ করবেন না। আমি মেয়েদের জন্য বলতেছি, মা নামাজ শুধু পুরুষ মানুষের জন্য না, মেয়েদের জন্যও নামাজ। কিন্তু মেয়েরা নামাজ পড়ার আগে তাদের গুরুত্ব হবে পর্দা। রাসূল বলেছেন, পর্দা যদি কোনো মেয়ের কমজোরি হয়, তার নামাজ রোজা হজ জাকাত কোনোটা আল্লাহর দরবারে কবুল হবে না। মেয়েদের যত আমল আছে, আমল বিল আরকানের মধ্যে 1 নম্বর আমল হলো পর্দা। আমার মা বোনেরা পর্দার মধ্যে থাকবেন। আল্লাহ কোরআনে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রাসূল বলেন, ফাতেমা শুধুমাত্র পর্দা নিশি হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী হিসাবে কবুল করেছে। ফাতেমা এমন পর্দা নিশি ছিলেন। গত বছর আপনাদের ওয়াজ শোনাইছি, গভীর রাত্রে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হযরত আলী গভীর রাত্রে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার নতুন কবর দিছে, সেই নতুন কবর আর জান্নাতুল বাকির মধ্যে নাই। পুরাতন কবরের মধ্যে যারা হযরত আলী চিৎকার করে বলতেছে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী রে, ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। আমার মা বোনদের জন্য বলতেছি, মা সব সময় পর্দার মধ্যে থাকবেন, পর্দাকে গ্রহণ করবেন, পর্দার মধ্যে ইবাদত করবেন। পর্দার মধ্যে শালীনতা বজায় রাখলে আল্লাহ তাআলা রহমত বরকত ওই বাড়িতে দিয়ে দিবে। জোরে করেন সুবহানাল্লাহ। পর্দা নিশি নারীর সন্তান ভালো হবে। এই সন্তান দুনিয়াতে আসবে, সিজার করা লাগবে না। কারণ কোনো পর্দা নিশি মেয়ে সিজার করবে না। কারণ সিজার করবার গেলে মেয়ে ডাক্তারের চাইতে পুরুষ ডাক্তারই বেশি। জোরে কোন ঠিক কিনা? নাড়া ছাড়া পেট কাটবে, নাড়া ছাড়া পেট কাটবে। এটা অনেক পর্দা নিশি মেয়েরা পছন্দ করবে না। দরকার হলে মরে যাব, কিন্তু পরপুরুষ আমার পর্দার জায়গায় হাত দিব। এই জন্য তারা নর্মালে বাচ্চা নিবে। নর্মালে বাচ্চা তো আগে সবাই নিছে। এই ট্রেনের উপর আমরা যত মানুষ বসে আছি, আমাদের মধ্যে একটা ব্যক্তিও নাই সিজার করা আছে। দেখেন, একটাও সিজার করা নাই। তার মানে আপনারা কি মনে করতেছেন, আমাদের মায়েরা, আমাদের দাদিরা কি মারা গেছে নাকি? এমন কথা বলা হয়েছে, কি বলবো, প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, ওয়াকালে মা মারা যায়। মায়ের পায়ের তলে আল্লাহ জান্নাত দেওয়ার কারণ একটাই, মা কষ্ট সহ্য করে সন্তানকে প্রসব করে। জোরে গান সুবহানাল্লাহ। কিন্তু এখন সিজার, এই যে সিজার করার কারণে আমাকে ছেলেরা যে দৌড়াদৌড়ি করতেছে, মাহফিলে বসতেছে না। কারণ কি জানেন? জন্মের 2 দিন আগে আর মায়ের পেট কাটছে। ওর তো নর্মালে জন্ম হবে 2 দিন পরে, নর্মালি হবে, কিন্তু ওর মায়ের অধৈর্যের কারণে 2 দিন আগে পেট কাটে থেকে আর ঘুমই ভাঙেনি। আপনারা যেখানে সিজার করে খোঁজ নিয়েছেন, আমি নার্সের কাছ থেকে খোঁজ নিয়েছি যে সন্তান যখন ঘুম ভাঙে না, তখন ঘুম ভাঙানোর কারণ কি জানেন? এই 2 পাও ধরে এরকম একটা আমার দিকে তাকান, মাথার উপর তুলে এইরকম একটা ঘুরান দেয়। ওই ঘুরানো ওই বাচ্চা মাথার ঝাঁকি খায়, কান্দা করে কান্দা ওঠে। এই যে ঝাঁকি খাওয়া খালো, এখন মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়ার কান্না বন্ধ হয় না। যেই ছোটো বাচ্চা মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া কান্না বন্ধ হয় না, এরা কোনোদিন কোরআনের কর্মী হবে না, এরা মেসি নেইমারের সাপোর্টার হবে। জোরে জোরে কথা ঠিক না? আমি আমার মা বোনদের জন্য বলি, বাংলাদেশে 3টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। একটা হলো বড় ডাক্তারের বইয়ের কোনোদিন সিজার লাগে না। 2 নম্বর মৌলানার বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। 3 নম্বর পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। আপনার খেয়াল করে দেখবেন,
আমাদের বগুড়া জেলার যত বড় ডাক্তার আছে একটা ডাক্তারও সিজার করে বাচ্চা রায়নি, সব নর্মালে বাচ্চা আছে। আর মৌলানা যারা এরকে বাড়িতে কিন্তু মিলাদ হয় না, এরা পরের বাড়িতে পড়ায়, কারণ জানে মিলাদ একটা ফাউ জিনিস, খামাঘাটে একবার করে। আর একটা হলো পীরের বউ মুরিদ হয় না, কারণ হলো পীরের বউ জানে আমার পীর মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই লুচ্চার হাতে মুরিদ হম। বাংলাদেশের অধিকাংশ পীরই হচ্ছে লুচ্চা, রামকন কি লুচ্চা। এই শালা লুচ্চারা বাংলাদেশে কখনো চাবে না যে আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, জোরে কোন ঠিক কিনা? আপনারা জানেন এই কোরআনের বিরুদ্ধে সবসময় তিন দল আছে। এক দল হচ্ছে আবু জেহেলের মতো রাষ্ট্রীয় শক্তি, দুই দল হলো কোটিপতি পুঁজিপতি, তারা সুদ খাবে, জাকাত দিবে না, কোরআনের আইন তারা বাংলাদেশে বলবৎভাবে দিবে না, জোরে কোন কথা ঠিক কিনা? আর একটা হলো ধর্ম নিয়ে তারা ব্যবসা করে খাচ্ছে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এ দয়াল বাবারা কোনোদিনও চাবে না বাংলার জমিনে আল্লাহর কোরআন বিজয় হোক, যেরকম ঠিক। আমরা চাই এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় হবে, নামাজ কায়েম হবে। আগামীতে এই মসজিদ রাস্তার ধারে জল জল করে জ্বলবে। শুধু মসজিদের সুন্দর হবে না, মসজিদের মুসল্লিগুলোকে আল্লাহ সুন্দর করুক, সহি তরিকা মোতাবেক নামাজ পড়ার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি এখানে একটা মোনাজাত করে দিব, এরপরে ইশার জামাত হবে। তারপরে আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা ইমদাদ হোসেন জিহাদি ঢাকার বক্তা আপনাদের সামনে ইশার পরে আলোচনা করবে। আমি এখান থেকে বিদায় নিয়ে চলে এসেছি। সংক্ষিপ্ত একটা মোনাজাত, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, দীর্ঘ 15,000 টাকা নগদে দান করেছে। ও মাবুদ মাওলা, কে কোন নিয়তে কি দান করলো আল্লাহ সবই তুমি জানো। আমার মায়েরাও দান করেছে, বাবাদেরও দান করেছে, যুবকেরাও দান করেছে। আল্লাহ সবগুলো দান মসজিদ জন্য কবুল করে এদেরকে জান্নাতে একটা ঘর করে দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, বাস্তবে বাংলার জমিনে আমরা কোরআনকে দেখতে চাই। আল্লাহ আগামীতে কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, এ দৃশ্য আমাদের সকলের দেখার তৌফিক দিয়ে দাও। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ যারা সুস্থতা দান করো। আজকের মাহফিলের প্রধান অতিথি আসতে পারে নাই, তার প্রতিনিধির মাধ্যমে টাকা দিয়েছে আল্লাহ। বিশেষ অতিথির সভাপতি সহসভাপতি, মসজিদ কমিটির সভাপতি সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, আল্লাহ সকলকে জান্নাতে কবুল করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।